ওয়েলকাম টু উড়ান পাঠশালা। প্রত্যেককে উড়ান পাঠশালাতে স্বাগত। তো আমাদের আজকের আলোচনার পার্ট হচ্ছে ভারতের উপদ্বীপীয় পর্বতমালা ও মালভূমি অঞ্চল। তো আমরা এই পার্টটা যেটা ডিসকাশন করব, রিজিওনাল জিওগ্রাফির পার্ট। আমি অভিজিৎ স্যার। তো আমাদের রিজিওনাল জিওগ্রাফিতে আমাদের সিলেবাস আছে, দেখবে যে রিজিওনাল জিওগ্রাফি কার্টোগ্রাফিক টেকনিক্স এর আগের পার্টটা আমাদের, সেখানে ক্লিয়ারলি কি মেনশন করে দেওয়া আছে, ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে রিলিফ, রিলিফ মানে ভূপ্রকৃতি, যেটাকে আমরা ফিজিওগ্রাফি বলে থাকি। ফিজিওগ্রাফির মধ্যে তো শুধুমাত্র একটা টপিক নয়, ওখানে আমাদের হিমালয়ান সেকশন রয়েছে, আমাদের প্লেটু অর্থাৎ মালভূমি রয়েছে, মাউন্টেন্স রয়েছে, পেনিনসুলার মাউন্টেন অর্থাৎ উপদ্বীপীয় পর্বতমালা রয়েছে, এছাড়াও আমাদের প্লেন্স বা সমভূমি রয়েছে, আইল্যান্ডস এর পার্ট রয়েছে। তো সমস্ত পার্ট আমরা ওইখান থেকে বড় দুখানা সেকশন আমরা তুলে এনেছি। বড় দুখানা সেকশন হচ্ছে উপদ্বীপীয় পর্বতমালা ও মালভূমি, যেগুলো ইনফরমেটিভ সেকশন, যেখানে প্রচুর ইনফরমেশন আছে, লটস অফ ইনফরমেশন। আমাদের সেগুলোকে পড়ার মাধ্যমে, চর্চার মাধ্যমে মাথায় রাখতে হবে, যেগুলো উইথ ডায়াগ্রাম আমরা বোঝার চেষ্টা করবো। ওকে, তো চলো। তো আমাদের ফার্স্ট যদি বলি, আমাদের আলোচনার পার্ট ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে ভারতের বেসিক পার্ট থেকে আমরা শুরু করব। এবার ভারতের যে বেসিক পার্ট থেকে আমরা শুরু করব সেটা কি বলছে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। দেখো, মালভূমি হতে গেলে সাধারণত তার হাইট বা উচ্চতা, যেটাকে আমরা অল্টিটিউডও বলে থাকি, এটা কত হতে হয়? মালভূমি হতে গেলে তার হাইট সাধারণত আমরা দেখি যে 300 থেকে 600 মিটারের মধ্যে হতে হয়। আমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী 300 থেকে 600 মিটারের মধ্যে উচ্চতা হলে তাকে আমরা মালভূমি বলবো। তাহলে কি 600-র বাইরে চলে গেলে তাকে মালভূমি বলতে পারবো না? ডেফিনেটলি বলবো। যদি না হতো তাহলে 5000 মিটার উচ্চতায় আমরা লাদাখকে কি করে লাদাখ মালভূমি বলছি, তিব্বতকে কি করে আমরা মালভূমি বলছি, ঠিক আছে, পামিরকে কি করে আমরা মালভূমি বলছি? তাহলে মালভূমি শুধুমাত্র শুধুমাত্র হাইটের উপর ডিপেন্ডেবল নয়। তাহলে মালভূমি কি এইভাবে উঠছে, স্ট্রাকচার এরকম ভাবে হয়ে নিচের দিকে নেমে গেছে। তাহলে ওপরের দিকটা আমরা কি দেখছি? ওপরের দিকটা হচ্ছে ফ্ল্যাট স্ট্রাকচার, মানে ধরো এই একটা হচ্ছে মাউন্টেন বা হিল, ঠিক আছে। এবার ওপরের পার্টটাকে যদি আমি কেটে দিই, আমি যদি ওপরের পার্টটাকে যদি কেটে দিই, তাহলে কিরকম ভাবে বুঝবো আমরা? ওপরের পার্টটাকে যদি কেটে দিই, ধরো এই পার্টটাকে আমি রিমুভ করে দিলাম, তাহলে কেটে দিলাম এই পার্টটা। এইবার যদি এই পার্টটাকে আমরা যদি যুক্ত করি, এই পার্টটাকে যদি যুক্ত করে দিই, দেখো ফ্ল্যাট স্ট্রাকচার হয়ে গেল। তাহলে মালভূমি যেটাকে বলছি সেটাকে আমরা ফ্ল্যাট বা ফ্ল্যাটেন স্ট্রাকচার বলতে পারি, বা সেটাকে আমরা হাইল্যান্ড বলতে পারি, অর্থাৎ হাইল্যান্ড মানে হচ্ছে উচ্চভূমি, বা সেটাকে আমরা আপল্যান্ড বলতে পারি। তাহলে হাইল্যান্ড, আপল্যান্ড বলতে পারি, যেটাকে মালভূমির ইংলিশ ওয়ার্ড হচ্ছে, অ্যাকচুয়াল মিনিং হচ্ছে প্লেটো, এটাকে আমরা বলতে পারি। তাহলে এখানে বিভিন্ন ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। তো ফার্স্টে কি বলছে, ভারতের আমরা যদি মালভূমির কথা বলি, উত্তরের সমভূমি অঞ্চলের দক্ষিণ দিকে পশ্চিমে আরাবল্লী পর্বত থেকে শুরু করে পূর্বে রাজমহল পাহাড় পর্যন্ত, মানে আরাবল্লী হচ্ছে রাজস্থান, আরাবল্লী হচ্ছে রাজস্থান, আর রাজমহল পাহাড় হচ্ছে ঝাড়খণ্ড, যাকে ঝাড়খণ্ডের মুকুট বলা হয়, পর্যন্ত, এবং উত্তরে গঙ্গা সমভূমি থেকে শুরু করে দক্ষিণ উপকূলীয় সমভূমির মধ্যবর্তী অংশ উপদ্বীপীয় মালভূমি নামে পরিচিত। উপদ্বীপ বলতে কি বোঝায়? দেখো, আমরা যদি ভারতের পার্টটাকে বোঝার চেষ্টা করি, ধরো এই হচ্ছে ভারতের একটা আউটলাইন আমরা ড্র করার চেষ্টা করছি, ভারতের একটা আউটলাইন আমরা দেখার চেষ্টা করছি। তা ভারতের আউটলাইনের পার্টের যদি আমরা কথা বলি, ভারতের আউটলাইন মোটামুটি একটা আমরা আঁকার চেষ্টা করেছি। তো ভারতের যদি মালভূমির কথা বলি, তার মালভূমি কি, এদিকটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি, এদিকটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, আর এদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশান। তাহলে তিন দিকে তিনটে আলাদা আলাদা মালভূমি দেখতে পাচ্ছি, তিনটে আলাদা আলাদা জলভাগ দেখতে পাচ্ছি। তাহলে আমরা উপদ্বীপ বলতে কি বলছি? দেখো, উপদ্বীপ কথার অর্থ হচ্ছে পেনিনসুলা, আর উপদ্বীপীয় কথার অর্থ হচ্ছে পেনিনসুলা। তাহলে আমরা বলতে পারি যখন কোনো একটা স্থলভাগ তিন দিকে জলভাগ দিয়ে ঘেরা, যখন কোনো একটা স্থলভাগ তিন দিকে জলভাগ দিয়ে ঘেরা, তাহলে আমরা বলতে পারি a land mass which is surrounded by water bodies on how many sides? 3 sides, তাকে আমরা কি বলবো? মালভূমি, তাকে আমরা বলবো উপদ্বীপ। তাহলে সেই অঞ্চলে মালভূমি রয়েছে, তার মানে কি একটা স্থলভাগ, এই যে ভারতের মূল ভূখণ্ড স্থলভাগ, তিন দিকে কি রয়েছে? তিন দিকে জল দিয়ে ঘেরা, তাকে আমরা বলবো কি? উপদ্বীপ। এবার এই অঞ্চলের মধ্যে এইখানে রয়েছে আমাদের আরাবল্লী পর্বতমালা, এইখানটা রয়েছে বিন্ধ্য রয়েছে,
সাতপুরা রয়েছে, পশ্চিমঘাট রয়েছে, পূর্বঘাট রয়েছে, নিচে নীলগিরি রয়েছে, বা এই অঞ্চলে আমাদের মধ্য ভারতের উচ্চভূমি বা মালভূমি অঞ্চল, মালওয়া প্লেটো, মেবার প্লেটো, এদিকে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এদিকে এইদিকে ভারতের ট্রায়াঙ্গেলের মতো দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চল। তাহলে এই পুরো অঞ্চলটা সেটা মালভূমি হোক বা পর্বতমালা হোক, সেটা উপদ্বীপীয় অঞ্চলের মধ্যবর্তী পড়ছে। আর উপদ্বীপ বললে কি বললাম, তিন দিকে জল দিয়ে ঘেরা, মাঝখানে স্থলভাগ, চারদিকে জল দিয়ে হলে আইল্যান্ড হয়ে যাবে। তো সেই জিনিসটা আমাদের এখানে বলেছে। আর গঙ্গা সমভূমি থেকে শুরু করে দক্ষিণে উপকূলীয় সমভূমির মধ্যবর্তী অংশে উপদ্বীপীয় মালভূমি দেখতে পাওয়া যায়। তাহলে উপদ্বীপীয় মালভূমি যেটা আমাদের আলোচনার পার্ট, সেটা আমরা বেসিক জিনিসটা দেখলাম। নেক্সট যদি পরবর্তী ক্ষেত্রে আমরা যাই, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে কি, একাধিক ক্ষয়প্রাপ্ত মালভূমি। ক্ষয়প্রাপ্ত মানে কি? ক্ষয়প্রাপ্ত মানে হচ্ছে রেসিডুয়াল, রেসিডুয়াল বা রেলিক্ট বা ইরোডেড বা ইরোশনাল, এগুলো আমরা মেনশন করতে পারি। ঠিক আছে, তাহলে ক্ষয়প্রাপ্ত মালভূমি আমরা যদি বলি, ক্ষয়প্রাপ্ত যে মালভূমির কোনো অঞ্চলটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, মানে তার হাইট কমছে, উচ্চতা কমছে। তো একাধিক ক্ষয়প্রাপ্ত মালভূমি ও ছোট ছোট পাহাড় নিয়ে উপদ্বীপী মালভূমি অঞ্চলটা গড়ে উঠেছে। এগুলো প্রধানত কি, আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলা নিয়ে গঠিত। আগ্নেয় শিলা মানে ইগনিয়াস রক, যেমন গ্রানাইট, ব্যাসাল্ট, ইগনিয়াস রক। আর রূপান্তরিত শিলা মানে গ্রানাইট কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? নিজ শিলায় কনভার্ট হয়ে যাচ্ছে। ব্যাসাল্ট কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? অ্যাম্ফিবোলাইট, রূপান্তরিত শিলায় কনভার্ট হলে। তো সেই সব শিলায় কনভার্ট হচ্ছে নিস, সিস্ট, এই শিলা দ্বারা গঠিত অঞ্চলের প্রকৃতপক্ষে শিল্ড মালভূমি। শিল্ড বলতে এখানে বোঝাচ্ছে SHEILD, শিল্ড মালভূমি গঠিত হচ্ছে। আর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, শিল্ড মানে ফ্ল্যাট অঞ্চল অনেকটা বোঝাচ্ছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এই অঞ্চলটিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। মধ্যভাগের উচ্চভূমি, যেটাকে আমরা সেন্ট্রাল হাইল্যান্ড বলি। ঠিক আছে, বিন্ধ্য পর্বতের আশেপাশের অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ড, যেখানে মালওয়া, মেবার, বুন্দেলখন্ড, বাগেলখন্ড এই রিজিয়নটাকে কভার করছে, সেন্ট্রাল হাইল্যান্ড। তারপর বলছে পূর্ব ভারতের উচ্চভূমি। পূর্ব ভারতের উচ্চভূমি বলতে আমরা ওই ছোটনাগপুর মালভূমির দিকটাকে ধরছি, রাঁচি প্লেটোর দিকটাকে ধরছি। আর দাক্ষিণাত্য মালভূমি মানে যেটাকে আমরা ডেকান ট্র্যাপ বলে থাকি, মহারাষ্ট্র কর্ণাটকের মেনলি রয়েছে এটা, তো ডেকান ট্র্যাপ বলে থাকি। এই তিনটে নিয়ে আমাদের আলোচনার পার্ট মালভূমির ক্ষেত্রে। বাকি ছোট ছোট সমস্ত মালভূমি যতগুলো আছে আমরা প্রত্যেকটা উইথ ডায়াগ্রাম আলোচনা করবো এখানে। নেক্সট পরবর্তী ক্ষেত্রে যদি যাই আমরা, এখানে লক্ষ্য করবে যে আমাদের বলে দিয়েছে যে প্লেটো, প্লেটোর ক্ষেত্রে কি ছবিতে আমরা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল হাইল্যান্ড। এই অঞ্চলটা মারওয়ার প্লেটো, মালওয়া প্লেটো, বুন্দেলখন্ড, বাগেলখন্ড, এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। মানে এইটাকে আমরা সেন্ট্রাল হাইল্যান্ড বলতে পারছি। এটা হচ্ছে ডেকান ট্র্যাপ, এটা হচ্ছে ডেকান ট্র্যাপ ট্রায়াঙ্গেলের মতো দেখতে, দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চল ত্রিভুজের মতো দেখতে, ছোটনাগপুর মালভূমি অঞ্চল শিলং প্লেটো। তাহলে আমরা মালভূমির পজিশনটা কোথায় কি আছে দেখতে পেলাম। এটা ছবি দেখানোর উদ্দেশ্য কি, বা ছবিতে আমরা পড়বো কেন, তার কারণ হচ্ছে কোন মালভূমির উত্তরে, পশ্চিমে, পূর্বে, দক্ষিণে কোন দিকে কোন মালভূমির অবস্থান, সেটা আমাদের বুঝতে কিন্তু হেল্প করবে। তো এই পয়েন্টটা আমরা খেয়াল রাখবো। নেক্সট পয়েন্ট, পরবর্তী ক্ষেত্র। পরবর্তী ক্ষেত্রে দেখো মধ্যভাগের উচ্চভূমি, যেটাকে আমরা বললাম না একটু আগে দেখলাম, সেন্ট্রাল হাইল্যান্ড। সেন্ট্রাল হাইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ড মানে হচ্ছে মধ্যভাগের উচ্চভূমি। তাহলে মধ্যভাগের উচ্চভূমি বলতে কি, পশ্চিমে আরাবল্লী পর্বত থেকে পূর্বে সোন নদী অব্দি অববাহিকা এবং উত্তরে গঙ্গা সমভূমি থেকে দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত এর অবস্থান। তারা আরাবল্লী থেকে টুয়ার্ডস বিহারের দিকে, এবং এদিকে হচ্ছে আমাদের বঙ্গীয় সমভূমি মানে পাঞ্জাব রিজিয়ন থেকে ওই উত্তরাখণ্ড রিজিয়ন থেকে, উত্তরপ্রদেশের রিজিয়ন থেকে দাক্ষিণাত্য মালভূমি মানে হচ্ছে ধরে নাও কর্ণাটক, কারণ মহারাষ্ট্র নিচে আছে কর্ণাটক অব্দি আমরা এই অঞ্চলটাকে দেখতে পাচ্ছি। এই অঞ্চলটার গড় উচ্চতা কত? 200 থেকে 500 মিটার। গড় উচ্চতা মানে কি, অ্যাভারেজ এলিভেশন, অ্যাভারেজ এলিভেশন, বা আমরা বলতে পারি অ্যাভারেজ, দ্যাট ইজ অল্টিটিউড, মানে উচ্চতা, যে এই উচ্চতাটা কত, 200 থেকে 500 মিটার। তাহলে কোন 200 থেকে 500? মধ্য ভারতের উচ্চভূমির অঞ্চলে যেই মালভূমিগুলো রয়েছে তাদের গড় উচ্চতা সাধারণত 200 থেকে 500 মিটারের মধ্যে হয়ে থাকে। এবং ভূপ্রকৃতিগত ভাবে মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চলটাকে আবার বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়, বিভিন্ন ভাগে, যেগুলো বিভিন্ন ভাগে কি কি আমরা ছবিতে অলরেডি দেখেছি। দেখো ছবিতে এই
মারওয়ার, মালবা, বুন্দেলখন্ড, বাগেলখন্ড এগুলো বিভিন্ন ভাবে ভাগ করা যাচ্ছে। ওকে, নেক্সট এখানে বলছে দেখুন আরাবল্লী পর্বতমালা। দেখো আরাবল্লী পর্বতমালা কি পেনিনসুলার মাউন্টেনের মধ্যে পড়ছে, ভারতের সব থেকে প্রাচীন পর্বতমালা। আর এই আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর, যেটা মাউন্ট আবুতে লোকেটেড, যার হাইট হচ্ছে 1722 মিটার। আমরা যখন ডিটেলসে যাব প্রত্যেকটা এই ডিটেলস গুলো আমরা দেখবো। আরাবল্লী পর্বতমালা রাজস্থান উচ্চভূমি মানে রাজস্থানের হাইল্যান্ড, মধ্য ভারতের পাথার অঞ্চল মানে পাথর অঞ্চল, পাথুরে অঞ্চলকে বোঝাচ্ছে। বুন্দেলখন্ড মালভূমি, বিন্ধ্য পর্বত, মালব মালভূমি, রেওয়া মালভূমি, এগুলো প্রত্যেকটা আমাদের আলোচনার পার্ট। নেক্সট এখানে দেখো মালভূমির অঞ্চলটা দেখানো আছে, ঠিক আছে। মালভূমির অঞ্চলটা দেখানো আছে বলতে কি, এই যে আরাবল্লী দেখতে পাচ্ছ, বিন্ধ্য দেখতে পাচ্ছ, সাতপুরা, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, এই অঞ্চলগুলো। তাহলে এখানে রয়েছে আমাদের নীলগিরি, এখানে রয়েছে আমাদের আনাইমুদি, যেটা আমরা আগে দুটো স্লাইড আগে যে ছবিতে যেটা দেখলাম সেই অঞ্চলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা এটা কিসের ম্যাপ? এটা হচ্ছে পেনিনসুলার মাউন্টেন। পেনিনসুলা বলতে কি বলা হয়? উপদ্বীপীয়। আর পেনিনসুলার মানে কি? পেনিনসুলা মানে হচ্ছে উপদ্বীপ, আর পেনিনসুলার মানে হচ্ছে উপদ্বীপীয়। আর মাউন্টেন মানে কি? পর্বতমালা। তার মানে আমরা বলতে পারি উপদ্বীপীয় পর্বতমালা। ক্লিয়ার আমাদের কাছে? উপদ্বীপীয় পর্বতমালার কথা এখানে বলা হচ্ছে। নেক্সট পরবর্তী স্লাইডে গিয়ে আমরা দেখবো, মানে এগুলোই আমরা এক এক করে ডিটেলসে যাবো। ছবিগুলো আমরা দেখে নিলাম, আমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট আরাবল্লী পর্বত। দেখো আরাবল্লী পর্বতের যদি কথা বলি, এটা পৃথিবীর সব থেকে প্রাচীনতম পর্বত, ঠিক আছে। উচ্চভূমি অঞ্চল, উত্তর থেকে পশ্চিম দিকে আরাবল্লী পর্বত অবস্থান করছে। আরাবল্লী পর্বতের অবস্থান কিরকম ভারতের রেসপেক্টে যদি বলি, ভারতের রেসপেক্টে আরাবল্লী পর্বতের পজিশনটা যদি আমরা দেখার চেষ্টা করি, ভারতের রেসপেক্টে যদি আমরা আরাবল্লী পর্বতের অবস্থানটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখবো? আরাবল্লীর লোকেশন কোথায়? আরাবল্লীর লোকেশন আমাদের হচ্ছে এই অঞ্চলে, এই অঞ্চলে আরাবল্লীর লোকেশন। এইখানটায় বিন্ধ্য পর্বতমালা, এইটা সাতপুরা, এটা পশ্চিম ঘাট, এটা পূর্ব ঘাট, এটা নীলগিরি, এখানে রয়েছে কার্ডামম। তাহলে আমরা পজিশনগুলো এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে এই যে আরাবল্লী পর্বতমালার কথা বলছি, পৃথিবীর প্রাচীনতম পর্বত, ঠিক আছে, ওল্ডেস্ট মাউন্টেন। সৃষ্টির সময় আরাবল্লী কি জাতীয় পর্বত ছিল? সৃষ্টির সময় আরাবল্লী ছিল ফোল্ডেড মাউন্টেন, বা আমরা বলতে পারি ভঙ্গিল পর্বত। দেখো সৃষ্টিকালীন সময় থেকে কোনো পর্বত ক্ষয়জাত হতে পারে না, দীর্ঘদিন প্রকৃতিতে উন্মুক্ত অবস্থায় থাকার পরে তার হাইট কমতে থাকে বা সেটা ক্ষয়জাত পর্বতের দিকে এগিয়ে যায়। মানে আরাবল্লী সৃষ্টিকালীন সময় থেকে ভঙ্গিল পর্বত ছিল, অর্থাৎ বলতে পারি পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এবং বর্তমানে এই যে প্রাচীনতম ভঙ্গিল পর্বত লেখা আছে, এবং বর্তমানে এটি কিন্তু ক্ষয়জাত পর্বত। তাহলে আরাবল্লী ফরমেশনের টাইমে, ফরমেশন মানে গঠনকালীন টাইমে, সৃষ্টিকালীন সময় আরাবল্লী ছিল ফোল্ডেড মাউন্টেন। বাট যদি বলে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে যদি বলে, তাহলে আরাবল্লী কি জাতীয় মাউন্টেন? ইরোডেড মাউন্টেন। একটু আগে আমরা লিখেছি ইরোডেড বা রেলিক্ট মাউন্টেন। রেলিক্ট, RELICT, রেলিক্ট মাউন্টেন মানে ক্ষয়জাত পর্বত, ঠিক আছে। আরাবল্লী হিমালয়ের আগে ফর্মেশন হয়েছে। আরাবল্লীর গঠন কার্য কি? হিমালয়ের আগে আরাবল্লী কিন্তু তৈরি হয়েছে। ওকে, মনে করা হয় যে আরাবল্লীর বিস্তার আজ থেকে প্রায় 600 মিলিয়ন ইয়ার্স ফরমেশন, আর তার অনেক আগে থেকে শুরু হয়েছে। ফরমেশনের পুরোপুরি আউটকামটা বেরিয়ে এসছে এখান থেকে, এই যে আরাবল্লী দিন, দ্যাট ইজ 600 মিলিয়ন বছর আগে, আমরা 60 কোটি বছর বলতে পারি। আরাবল্লীর বিস্তার কত? এইখানটায় হচ্ছে আমাদের গুজরাটের একটা জায়গা আছে, গুজরাটের পালানপুর, আর এইখানে হচ্ছে দিল্লির রাইসিনা হিল। গুজরাটের পালানপুর থেকে দিল্লির রাইসিনা হিলের এই যে দূরত্ব, যেখানে রাষ্ট্রপতি ভবন লোকেটেড, এই দূরত্ব হচ্ছে প্রায় 800 থেকে 900 কিলোমিটার। তাহলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে আরাবল্লীর বিস্তার বা এক্সটেনশন কত, আমরা বলবো 800 থেকে 900 কিলোমিটার। এবার পরীক্ষায় অপশনে দুটো আছে, কি করব? দুটো থাকলে আমরা 900 কিলোমিটার করবো। ওকে, নেক্সট তাহলে আরাবল্লীর পজিশন পেয়ে গেলাম। আমাদের আরাবল্লী অঞ্চল থেকে একটা নদী আসছে, কিন্তু আরাবল্লী অঞ্চল থেকে একটা নদী আসতে দেখতে পাওয়া যাচ্ছে যে আরাবল্লী অঞ্চল থেকেই আমাদের সবরমতী নদী বেরিয়ে আসছে, লুনি নদী এই অঞ্চল থেকেই আসছে আরাবল্লীর ক্ষেত্রে। আর এই আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর, মোস্ট ইম্পর্টেন্ট। যেটা কোথায় অবস্থিত? আবু পাহাড়। আবু পাহাড় মানে কি? আবু পাহাড় মানে হচ্ছে মাউন্ট আবু, যেটাকে আমরা বলে থাকি।
যে অনেকেই ঘুরতে যায় মাউন্ট আবুতে। আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আবু পাহাড়, এটা আরাবল্লী হাইয়েস্ট পিক হিসেবে কনসিডার করা হচ্ছে, মাউন্ট আবুতে লোকেটেড। আর এই গুরু শিখরের উচ্চতা কত? 1722 মিটার। এই মাউন্ট আবুতে একটা টেম্পল আছে, তার নাম হচ্ছে দিলওয়ারা টেম্পল। এটা একটা জৈন টেম্পল, জৈনদের 23তম তীর্থঙ্কর, তার নাম কি পার্শ্বনাথ। পার্শ্বনাথের মন্দির এটা, ঠিক আছে। তো আরাবল্লীর ক্ষেত্রে এই জাতীয় জিনিসগুলোকে আমরা মাথায় রাখবো। আচ্ছা, এছাড়াও দুটো কথা বললাম এখানে আমরা, যেটা আরাবল্লী থেকে লুনি আর সবরমতী নদীর উৎপত্তি। যদি লুনির দৈর্ঘ্য জিজ্ঞেস করে, লুনির দৈর্ঘ্য হচ্ছে 495 কিলোমিটার। আর যদি সবরমতীর দৈর্ঘ্য জিজ্ঞেস করে, তাহলে সবরমতীর লেন্থ কত? 371 কিলোমিটার। তাহলে আমাদের এখানে আইডিয়া হয়ে গেল যে কোন কোন নদী এই অঞ্চল থেকে এসছে। ওকে, নেক্সট, রাজস্থান উচ্চভূমি, দ্যাট ইজ রাজস্থান হাইল্যান্ড বা রাজস্থান প্লেটো। রাজস্থান উচ্চভূমি বলতে কি বোঝাচ্ছে? আরাবল্লী পর্বতের পূর্ব দিকে রাজস্থান উচ্চভূমি অঞ্চলটি রয়েছে। মানে আমরা যে আরাবল্লী পর্বত দেখলাম, এর এই সাইডে পূর্ব দিকে, মানে পর্বতটা এইরকম রয়েছে, এর পূর্ব দিকে মানে এই দিকে আমাদের অবস্থান রয়েছে। আমরা একদম প্রথম স্লাইডের দিকে ছবি কিন্তু অলরেডি দেখে নিয়েছি যে রাজস্থান উচ্চভূমি, আরাবল্লী পর্বতের পূর্ব দিকে রাজস্থান উচ্চভূমি অঞ্চলটি অবস্থিত। এই অঞ্চলটি মারওয়ার মালভূমি নামে পরিচিত। মারওয়ার প্লেট, আমরা বলি না মারোয়ারি, এই অঞ্চলটা মারোয়ারি কমিউনিটিতে বেশি থাকে, ঠিক আছে। তো মারওয়ার অঞ্চল নামে পরিচিত। যে মারওয়ারকে আমরা বলে থাকি মেওয়ার। মেবার, মেবার মালভূমি অনেকে বলা হয়, অনেকে বলে থাকে মেবার মালভূমি, ঠিক আছে, মেবার মালভূমি বলা হয়। এর দক্ষিণে রয়েছে মধ্য ভারতের পাথার অঞ্চল বা পাথর অঞ্চল, মধ্য ভারতে রয়েছে সেন্ট্রাল রিজিয়ন, যেখানে জব্বলপুরে প্রচুর পরিমাণে এই অঞ্চলে আমরা কি দেখতে পাচ্ছি? পাহাড় পর্বত, এখানে শিলা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। তো রাজস্থানে এই অঞ্চলটার ক্ষেত্রে আমাদের ধরা হচ্ছে। মধ্য ভারতের পাথার অঞ্চল বা পাথর অঞ্চল, মধ্য ভারত বলতে সেন্ট্রাল হাইল্যান্ড, মধ্যপ্রদেশের সারাউন্ডিং রিজিয়নকে বোঝাচ্ছে, যেটা রাজস্থানেও কিছুটা গেছে। রাজস্থান উচ্চভূমির পূর্বে মধ্য ভারতের পাথর অঞ্চলটা অবস্থিত। এখানকার ভূপ্রকৃতি ঢেউ খেলানো। ঢেউ খেলানো মানে কি? এইরকম উঁচু নিচু সারফেস, উঁচু নিচু সারফেস এরকম। এই ঢেউ খেলানো বলে এটাকে ইংলিশে কি বলা হয়? আন্ডুলেটিং সারফেস, ঠিক আছে। ইংলিশে কি বলবো আমরা? আন্ডুলেটিং সারফেস বা ঢেউ খেলানো। তাহলে ঢেউ খেলানো ভূমিরূপ দেখতে পাচ্ছি আমরা কোথায়? মধ্য ভারতের পাথার অঞ্চলে। নেক্সট, পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, বুন্দেলখন্ড মালভূমি। দেখো বুন্দেলখন্ড মালভূমি, আমরা প্রথমেই ছবিটা দেখেছি। বুন্দেলখন্ড মালভূমি কোথায়? দুটো জায়গায় অবস্থিত, একটা হচ্ছে উত্তরপ্রদেশ, একটা মধ্যপ্রদেশ। দেখো আমাদের এখানে কোশ্চেন 9-10-এ কিরম আসতে পারে, 11-12-এ কিরম আসতে পারে। বুন্দেলখন্ড মালভূমির অবস্থান কোথায়? মধ্য ভারতের মালভূমির উত্তরাংশে, ফার্স্ট পয়েন্ট পেলাম। সেকেন্ড 9-10-এর কোশ্চেন কি আসতে পারে? বুন্দেলখন্ড মালভূমি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বেশিরভাগটা, ধরে নাও 60% উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে 40%। কোশ্চেন আরো একদম জটিল, 11-12-এর মতো। তাহলে বুন্দেলখন্ড মালভূমি দুটো জায়গায় অবস্থিত, একটা হচ্ছে উত্তরপ্রদেশ, একটা হচ্ছে মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশের 5খানা জেলা, উত্তরপ্রদেশের 5 ডিস্ট্রিক্ট, আর মধ্যপ্রদেশের 4খানা জেলা, 4 ডিস্ট্রিক্ট। তাহলে 5 + 4 দ্যাট ইজ টোটাল 9 ডিস্ট্রিক্ট। 9টা জেলায় বুন্দেলখন্ড মালভূমি অবস্থান করছে। এটা আমাদের কোথায় কোশ্চেন দিতে পারে? এটা কিন্তু আমাদের 11-12 সেকশনে কিন্তু এই কোশ্চেন আমাদের আসতে পারে। ওকে, নেক্সট, এই মালভূমি অঞ্চলটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং উচ্চভূমিতে পরিণত হচ্ছে, আপল্যান্ডে পরিণত হচ্ছে। এই মালভূমি অঞ্চলটা কি দিয়ে গঠিত? গ্রানাইট ও নিস। গ্রানাইট মানে হচ্ছে আগ্নেয় শিলা, নিস মানে হচ্ছে রূপান্তরিত শিলা। গ্রানাইটই যখনই কনভার্ট হচ্ছে, মেটামরফোজড হচ্ছে, রূপান্তর হচ্ছে, তখনই কোন শিলায় পরিণত হয়ে যায়? দ্যাট ইজ মেটামরফিক রকে কনভার্ট হয়ে যায়। ওকে, এই অঞ্চলটাতে মাহি নদী, নর্মদা, অন্যান্য ছোট ছোট নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হয়ে মেসা ভূভাগের সৃষ্টি করে। মানে মেসা ও বাটে বলি না, উঁচু অঞ্চলটা মেসা, নিচু অঞ্চলটা বাটে। তো মেসা বাটে ভূমিরূপ এখানে দেখা যাচ্ছে। ব্যবচ্ছিন্ন মানে হচ্ছে ডিসপার্সড, একে অপর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তাহলে এই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বা কেটে যেতে আলাদা করছে কি? মাহি নদী। এই মাহি নদীর দৈর্ঘ্য কত? 583 কিলোমিটার। মাহি নদী, যেটা মাহির উৎপত্তি কোথায়? বিন্ধ্য পর্বতমালা। আর এখানে বলছে কি নর্মদা নদী। নর্মদা নদীর দৈর্ঘ্য কত? নর্মদা হচ্ছে 1312 কিলোমিটার। নর্মদা নদীর দৈর্ঘ্য, এটা মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। ওকে, নেক্সট, বুন্দেলখন্ড হয়ে গেল। এই পয়েন্টগুলোকে টু দি পয়েন্টে মাথায় রাখবো। কখনো যদি স্কুলে বুন্দেলখন্ডের গড় উচ্চতা, বুন্দেলখন্ড মালভূমির গড় উচ্চতা বা অ্যাভারেজ এলিভেশন যদি এখানে জিজ্ঞেস করে, তাহলে আমরা কি অ্যান্সার দেবো? গড় উচ্চতা হচ্ছে এখানে 500 থেকে 800 মিটার। 500 থেকে 800 মিটার এই অঞ্চলের গড় উচ্চতা। নদী কি কি দেখলাম? বুন্দেলখন্ডের অবস্থান বা জেলাগুলো দেখে নিয়েছি। নেক্সট, বিন্ধ্য পর্বত, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিন্ধ্য পর্বত,
নর্মদা নদীর উত্তরে, আমরা ছবিতে আলাদা দেখেওছি, আমি ভারতের ম্যাপে রেখে দেখিয়ে দিয়েছি, প্রথম স্লাইডের দিকে ম্যাপ ছিল সেখানেও আমরা রেখেছি। তো বিন্ধ্য পর্বত নর্মদা নদীর উত্তরে অবস্থিত, পাললিক শিলা দ্বারা গঠিত, সেডিমেন্টারি রক দিয়ে তৈরি হয়েছে। এই পর্বতটি একটি প্রাচীন স্তূপ পর্বত। তাহলে বিন্ধ্য পর্বত কি জাতীয় পর্বত? ফার্স্ট পেয়ে গেলাম ব্লক মাউন্টেন। বিন্ধ্য পর্বত হচ্ছে ব্লক মাউন্টেন। শুধু বিন্ধ্য না, বিন্ধ্যর তলায় রয়েছে সাতপুরা, সাতপুরাও কিন্তু ব্লক মাউন্টেন। ওকে, এই বিন্ধ্য পর্বতের ওপরটা সমতল, মানে ফ্ল্যাট, যেরকম এরকম ফ্ল্যাট হয়, ওপরটা সমতল এবং ধারগুলো ক্ষয়পে সিঁড়ির মতো, মানে ধাপে ধাপে সিঁড়ির মতো বা ট্র্যাপের মতো নেমে গেছে ধাপে ধাপে। বিন্ধ্য পর্বত থেকে চম্বল ও মাহি নদীর উৎপত্তি হয়েছে। আমরা দুটো জিনিস বলি, তারপর ডিটেলসে যাব। বিন্ধ্য পর্বত থেকে মাহি নদীর উৎপত্তি মানে 583 মাহি। চম্বল মানে হচ্ছে 1024 কিলোমিটার। যমুনার ডান তীরের উপর নদী হচ্ছে চম্বল। মাহি নদী আমরা দেখলাম 583 কিলোমিটার। চম্বল হচ্ছে যমুনার ডান তীরের উপর নদী চম্বল। আবার চম্বলের ডান তীরের উপর নদী হচ্ছে বানাস, 512 কিলোমিটার। ঠিক আছে, নদীর লেন্থ গুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে চম্বল নদী দেখতে পাচ্ছি রাজস্থানের কোটা শহরের পাশ দিয়ে গেছে। তাহলে এই বিন্ধ্য পর্বতের হাইয়েস্ট পিক কি? বিন্ধ্য পর্বতের হাইয়েস্ট পিক পরীক্ষায় খুব জনপ্রিয় কোশ্চেন। বিন্ধ্য পর্বতের হাইয়েস্ট পিকের নাম হচ্ছে গুডউইল পিক। গুডউইল পিক বিন্ধ্য পর্বতের হাইয়েস্ট পিকের নাম। অপর কিছু নাম আছে? হ্যাঁ আছে। সদ্ভাবনা শিখর, সদ্ভাবনা শিখর। আরো কিছু নাম আছে। হ্যাঁ, মধ্যপ্রদেশে এই পিককে গুডউইল বা সদ্ভাবনা শিখর বলা হয় না, একে কি বলা হয় মধ্যপ্রদেশে? কালুমার পিক বলা হয়। তাহলে এই তিনটে পিকতে একটাই পিক, বিন্ধ্য পর্বতের হাইয়েস্ট পিক। এর হাইট কত? 752 মিটার। বুঝতেই পারছো এমন কিছুই হাইট না। এর থেকে পুরুলিয়া আমাদের অযোধ্যা পরে সর্বোচ্চ শৃঙ্গ গোড়গাবুড় 177 মিটার হাইট। তাহলে এমন কিছুই হাইট না, 752 মিটার আমরা দেখতে পেলাম। তাহলে বিন্ধ্য পর্বত থেকে টু দি পয়েন্টে কোশ্চেন আছে, কিন্তু এখানে একটা পয়েন্ট মাথায় রাখার বিষয়, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে একটা নদী চলে গেছে। কোন নদী? লেখা আছে, আমরা আগের স্লাইডে দেখলাম যে নর্মদা নদী বিস্তৃত হয়েছে বিন্ধ্য সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে। কি ধরনের ভূমিরূপের মধ্যে দিয়ে? রিফট ভ্যালি বা গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে ভূমিটা গেছে, নদীটা গেছে, মানে দুটো দিক উঁচু, মাঝখানটা নিচু, এরকম ভূমিরূপের উপর দিয়ে গেছে। নেক্সট, মালব মালভূমি। মালব মালভূমি মানে হচ্ছে মালবা প্লেটো। মালবা প্লেটো বিন্ধ্য পর্বতের উত্তরে, ছবি আমাদের দেওয়া আছে। বিন্ধ্য পর্বতের উত্তরে লাভা দিয়ে গঠিত। লাভা মানে কি? ম্যাগমা। আর লাভা মানেই হচ্ছে ব্যাসাল্ট, আর ব্যাসাল্ট মানে কি? আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা কি জাতীয় শিলা দিয়ে তৈরি? ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি, এখানে দেখতে পাচ্ছি। আর ব্যাসাল্ট যখন দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কোন শিলায় কনভার্ট হয়ে যাচ্ছে? অ্যামফিবোলাইটে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে বিন্ধ্য পর্বতের উত্তরে লাভা দিয়ে গঠিত এই মালভূমি অঞ্চলের প্রকৃতি উঁচু নিচু সামান্য ঢেউ খেলানো ভূমিরূপ দিয়ে গড়ে উঠেছে। ওকে, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম মালভূমির পজিশন, যেটাকে আমরা বলি মালবা প্লেটো, যেটা আমরা ছবিতে দেখেছি। নেক্সট, রেওয়া মালভূমি। ঠিক আছে, রেওয়া প্লেটো মালব মালভূমির পূর্ব দিকে। মালব মালভূমির পূর্ব দিকে মানে টুয়ার্ডস রাজস্থান এই অঞ্চলটি অবস্থিত। এই অঞ্চলটি ঢেউ খেলানো লাভা দ্বারা গঠিত। ঠিক আছে, এই অঞ্চলে ডেকান ট্র্যাপ, মালবা প্লেটো বা আমরা মেবার প্লেটো, এই অঞ্চলে কম বেশি গুলো ভলকানিক ইরাপশনের ফলে ম্যাগমা বাইরে লাভা হিসেবে বেরিয়ে আসার ফলে কিন্তু এই অঞ্চলে গঠিত হয়েছে। ওকে, তা রেওয়া মালভূমির পজিশন কি? দ্যাট ইজ আমরা বলতে পারি যে মালবের পূর্ব দিকে, বা যদি ইজি ওয়েতে বুঝতে চাই টুয়ার্ডস রাজস্থান। পূর্ব ভারতের উচ্চভূমি। পূর্ব ভারতের উচ্চভূমি মানে হচ্ছে হাইল্যান্ড ইন ইস্টার্ন ইন্ডিয়া। দাক্ষিণাত্য মালভূমির উত্তর পূর্ব দিকে। দাক্ষিণাত্য মালভূমির উত্তর পূর্ব দিকে মানে ছোট নাগপুরের দিকটাকে বোঝাচ্ছে। ক্ষয়প্রাপ্ত মালভূমি ও উচ্চভূমিকে একত্রে ভারতের উচ্চভূমি বলে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এই অঞ্চলটাকে বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে। পূর্ব ভারতের উচ্চভূমি বলতে কোনটাকে বোঝাচ্ছে? পূর্ব ভারতের উচ্চভূমি বলতে আমরা ছোট নাগপুর মালভূমিকে ইন্ডিকেট করছি, রাঁচি মালভূমিকে ইন্ডিকেট করছি, পরেশনাথ পাহাড়ের দিকটাকে ইন্ডিকেট করছি, রাজমহল পাহাড়ের দিকটাকে ইন্ডিকেট করছি। ঠিক আছে, এই সারাউন্ডিং রিজন। তাহলে মেনলি কোন স্টেট? মেনলি ঝাড়খণ্ডকে ফোকাস করছি আমরা। ওকে, নেক্সট, বাগেলখন্ড মালভূমি। দেখো, আমরা যদি ভারতের ম্যাপে দেখি, অলরেডি আমরা দেখিয়েছি, আমি আরেকবার দেখিয়ে দিই। তা আমরা যদি বাগেলখন্ড মালভূমির কথা বলি, তা বুন্দেলখন্ডের তো পজিশন আমরা তো দেখলাম। তো বাগেলখন্ডের পজিশন যদি আমরা দেখি, বাগেলখন্ডের পজিশন তাহলে এইটা হচ্ছে আমাদের, যদি বলি এখানে আমাদের বুন্দেলখন্ডের অবস্থান, এটা হচ্ছে বুন্দেলখন্ড। আর আমাদের বলেছে বাগেলখন্ড, এর নিচের পার্টটা হচ্ছে বাগেলখন্ডের অবস্থান। ঠিক আছে,
লোয়ার পার্টটা হচ্ছে বাগেলখন্ডের অবস্থান। তা পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চলের উত্তর পশ্চিমে সোন নদীর দক্ষিণে অবস্থিত বাগেলখন্ড মালভূমি প্রাচীন ভঙ্গিল পর্বতের ক্ষয়প্রাপ্ত অংশ বিশেষ। তো প্রাচীন ভঙ্গিল পর্বত মানে ফোল্ডেড মাউন্টেন, বর্তমানে এটা কি দিকে ক্ষয়প্রাপ্ত বা রেসিডুয়াল মাউন্টেনের দিকে কনভার্ট হচ্ছে। গ্রানাইট শিলা দিয়ে গঠিত, আগ্নেয় শিলা রয়েছে। প্রাচীন পাললিক শিলা মানে সেডিমেন্টারি রক রয়েছে দিয়ে এই অঞ্চলটা গঠিত হয়েছে। এই মালভূমির গড় উচ্চতা অর্থাৎ এই মালভূমির অ্যাভারেজ এলিভেশন যদি বলি কত থেকে কত হতে পারে, এই বাগেলখন্ড মালভূমি আমরা বলবো 500 থেকে 700 মিটার গড় উচ্চতা বাগেলখন্ড মালভূমি। মেনলি লোকেশন কোথায়? মেনলি লোকেশন হচ্ছে এমপি এবং কিছুটা পার্ট সামান্য ইউপিতে গেছে, প্রধানত এমপিতে। ঠিক আছে, মধ্যপ্রদেশে এই অঞ্চলটা লোকের বুন্দেলখন্ড বাগেলখন্ড। দেখো এই দুটো একসাথেই ছিল, পরবর্তীকালে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। ওকে, নেক্সট ছোট নাগপুর মালভূমি, মোস্ট ইম্পর্টেন্ট। ছোট নাগপুর মালভূমি বাগেলখন্ড মালভূমির পূর্ব দিকে, আমি যদি ছবিতে দেখাই তাহলে বুঝতে পারবে। এইখানটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি, এই জায়গাটা ছোট নাগপুর মালভূমি। ছোট নাগপুর মালভূমি এই জায়গাটা যেখানটা আমি হ্যাশ করে দিলাম। তাহলে বাগেলখন্ড মালভূমির পূর্ব দিকে রাঁচি, হাজারিবাগ, কোডারমা মালভূমি নিয়ে গঠিত। এগুলো সবকটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ মিনারেল রিজিয়ন, খনিজ সম্পদও পাওয়া যায় বা শিল্পের অবস্থান লক্ষ্য করা যায়। ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পাহাড়। ঠিক আছে, অনেকে ট্রেক করতে যায় পরেশনাথ হিলে, যার হাইট হচ্ছে 1366 মিটার। এই অংশটি পাট অঞ্চল নামেও পরিচিত। ঠিক আছে, রাঁচি মালভূমির উত্তর দিক দিয়ে দামোদর নদ প্রবাহিত হয়েছে। এই দামোদরের লেন্থ যদি বলি, দামোদরের লেন্থ হচ্ছে 592। দেখো বইতে লেখা থাকে 592, গুগল তোমাদের দেখাবে 541। ভালো করে এই জায়গাটা বুঝে নাও, কনফিউশন ক্রিয়েট হয়। এই দামোদর নদের দৈর্ঘ্য কত? 592 বইতে লেখা আছে, গুগলে দিচ্ছে 541 কিলোমিটার। তাহলে অ্যাকচুয়াল হবে কোনটা? কোনটা হচ্ছে দামোদরের দৈর্ঘ্য? দেখো আমরা স্কুল সার্ভিসে পরীক্ষা দেবো, তো আমরা এইটাকে কনসিডার করবো 592। এবার বাই চান্স 592 নেই, তাহলে আমি 541 অ্যান্সার করে দেবো, কনফিউশনের জায়গা নেই এখানে। এই নদের উত্তরে হাজারিবাগ মালভূমি রয়েছে। দামোদরের উত্তরে কি হাজারিবাগ প্লেটো রয়েছে, হাজারিবাগ প্লেটো। এই দামোদরের যদি সোর্স বলি আমরা, যে খামারপোথ হিল, ঝাড়খণ্ডের খামারপোথ হিল বা ছোটনাগপুর মালভূমির খামারপোথ হিল থেকে উৎপত্তি। এই ছোটনাগপুর মালভূমিকে কি বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে বলা হয় হাব অফ মিনারেলস, হাব অফ মিনারেলস, খনিজ সম্পদের ভান্ডার বলা হচ্ছে। ঠিক আছে, খনিজ সম্পদের ভান্ডার। তাহলে এইখানে কি দামোদর ছাড়া আরো কোনো উপনদী নেই? ডেফিনেটলি আছে। দামোদরের সব থেকে বড় উপনদীর নাম হচ্ছে বরাকর। দামোদরের সব থেকে বড় উপনদীর নাম হচ্ছে বরাকর। বরাকর ছাড়া আর কোনো নদী আছে? বরাকর ছাড়া আছে, বরাকর ছাড়া অন্য একটা নদী রয়েছে, সেই নদীর নাম হচ্ছে কি দক্ষিণ কোয়েল বা সাউথ কোয়েল। এই সাউথ কোয়েলটা কি নদী বা কার উপনদী? এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর উপনদী। নর্থ কোয়েল সাউথ কোয়েল দুটো আছে, সাউথ কোয়েলটা হচ্ছে ব্রাহ্মণী নদীর উপনদী, এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। তো ছোটনাগপুর মালভূমিকে যদি আমরা এক্সাক্ট ম্যাপের মাধ্যমে বুঝতে চাই, কোন জায়গাটা দেখাবো আমরা? এই হচ্ছে ধরো ছোটনাগপুর প্লেটো, এইটা হচ্ছে ধরো ছোটনাগপুর প্লেটো, আমি শর্টে লিখলাম CHP, ছোটনাগপুর প্লেটো। তাহলে ছোটনাগপুর প্লেটো অ্যাকচুয়াল অবস্থান আমি কোথায় দেখছি? ছোটনাগপুর প্লেটোর অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে আমাদের ঝাড়খণ্ডে। ছোটনাগপুর প্লেটোর উত্তরে কে রয়েছে? ঝাড়খণ্ডে। উত্তরে রয়েছে আমাদের বিহার। পশ্চিমে কে রয়েছে? পশ্চিমে রয়েছে আমাদের ছত্তিশগড়। দক্ষিণে কে রয়েছে? উড়িষ্যা। পূর্বে কে রয়েছে? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের পাটটা। তাহলে এই যে পুরো অঞ্চলটা মিনারেল বেল্ট, কিন্তু খনিজ সম্পদ পাওয়া যায়, পুরো অঞ্চলটাই পাওয়া যাচ্ছে কিন্তু। ওকে, তাহলে মেনলি লাই করছে কোথায়? মেনলি লাই করছে কিন্তু ঝাড়খণ্ডে। ওকে, চলো নেক্সট। রাজমহল পাহাড়। রাজমহল পাহাড় কি ছোটনাগপুর মালভূমির উত্তর দিকে অবস্থিত, যে ঝাড়খণ্ডের মুকুট বলা হয়, ক্রাউন অফ ঝাড়খণ্ড রাজমহল পাহাড়। এই রাজমহল পাহাড়ই আমরা দেখতে পাই, রাজমহল পাহাড়ের উত্তর পূর্ব দিকে অবস্থিত রাজমহল পাহাড় মালভূমিটি ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। ব্যাসাল্ট শিলা মানেই হচ্ছে ইগনিয়াস রক, ইগনিয়াস রক দ্বারা গঠিত। ছোটনাগপুর মালভূমি গড় উচ্চতা কত যদি আমরা বলি? অ্যাভারেজ এলিভেশন মানে হচ্ছে গড় উচ্চতা। ছোটনাগপুর মালভূমির অ্যাভারেজ এলিভেশন বা গড় উচ্চতা কত? এর অ্যাভারেজ এলিভেশন বা গড় উচ্চতা যদি আমরা বলি, এটা হচ্ছে 500 থেকে 1200 মিটার লং। হ্যাঁ, এখানে ছোট ছোট প্রচুর আনডুলেটিং স্মল হিল দেখতে পাওয়া যায়, যেটাকে জিওগ্রাফিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা কি বলে থাকি? মোনার্ড নক, মোনার্ড নক আমরা বলে থাকি। ওকে,
পরবর্তী নেক্সট পেজ, ছত্তিশগড় ক্ষেত্র। ছত্তিশগড় ক্ষেত্র বলতে মহানদী অববাহিকা। মহানদী অববাহিকা বলতে কোন জায়গাটায়? ছত্তিশগড়ের মহানদী নদী। এই মহানদীর দৈর্ঘ্য কত? মহানদীর দৈর্ঘ্য হচ্ছে 858 কিলোমিটার মহানদীর দৈর্ঘ্য, ঠিক আছে। এটা অবনদী অববাহিকা যেটা বলছে মহানদীর আশেপাশের অঞ্চল। তা ছত্তিশগড়ের কথা বলছে, তাহলে মহানদীর অরিজিনই তো ছত্তিশগড়ের ক্যাপিটাল নিউ রায়পুর থেকে। তাহলে মহানদী যেখান থেকে অরিজিন হচ্ছে সেটা কোন জায়গা? সেটা হচ্ছে দণ্ডকারণ্য অভয়ারণ্য বা দণ্ডকারণ্য ফরেস্ট থেকে মহানদী অরিজিন নিয়ে বা উৎপত্তি লাভ করে ও ছত্তিশগড়ের মধ্য দিয়ে উড়িষ্যার কটক শহরের পাশ দিয়ে, কটকের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ছত্তিশগড় ক্ষেত্র থেকে এসছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট, টু দি পয়েন্টে মাথা রাখবে। প্রধান নদী মহানদী দেখে নিয়েছি। দণ্ডকারণ্য উচ্চভূমি, যে দণ্ডকারণ্য বললাম, এই যে দেখিয়ে দিয়েছি দণ্ডকারণ্য। ছত্তিশগড়ের দক্ষিণে অবস্থিত দণ্ডকারণ্য উচ্চভূমি থেকে কালাহান্ডি আর কোরাপুট এই মালভূমি নিয়ে গঠিত। কালাহান্ডি আর কোরাপুট মাথায় রাখবে। এই যে অঞ্চলটা ছত্তিশগড় এবং উড়িষ্যা সংলগ্ন অঞ্চলে অবস্থিত, কালাহান্ডি কোরাপুট দুটোই মিনারেলস পাওয়া যায়। এখানে যেমনি পরিমাণে আয়রন ওর পাওয়া যায়, তেমনি কিন্তু কয়লা বা এখানে আমরা কোলকে প্রচুর পরিমাণে দেখতে পাই। যদি কখনো কোয়েশ্চেন্স করে যে কি জাতীয় কোল, আমরা বলবো বিটুমিনাস জাতীয় কোল। 4 ধরনের কয়লা হয়ে থাকে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। কোন ধরনের কয়লা ভারতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? বিটুমিনাস। তাহলে এখানেও কোনটা পাওয়া যাচ্ছে? বিটুমিনাস। ওকে। গড়জাত পাহাড়। গড়জাত পাহাড় মানে কি? রাঁচি মালভূমির দক্ষিণে, রাঁচি প্লেটোর দক্ষিণে মহানদীর পূর্ব দিকে বোনাই, কেওনঝড়, শিমলিপাল। শিমলিপাল হচ্ছে ওড়িশা। প্রচুর পরিমাণে এখানে কুমির সংরক্ষণ করা হয়। প্রভৃতি পাহাড় নিয়ে গড়জাত পাহাড় গড়ে ওঠে এবং এই অঞ্চলটায় 5টা বড় বড় পাহাড় দেখা যায়। গড় অঞ্চলে 5টা বড় বড় পাহাড় দেখা যায়, যাদেরকে বলা হয় গড় পঞ্চকোট। গড় পঞ্চকোট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গতেও আছে, কিন্তু গড় পঞ্চকোট পুরুলিয়াতে গেলেও দেখতে পাবে। আবার উড়িষ্যার রিজিয়নেও কিন্তু গড় পঞ্চকোট পাহাড় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট। এবার আমাদের কি বলছে? নেক্সট আমাদের বলছে দ্যাট ইজ দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমিকে আমরা কি বলি? ডেকান ট্র্যাপ। ট্র্যাপ মানে সিঁড়ি, এরকম ধাপে 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 নেমে গেছে। তাহলে ডেকান মানে দাক্ষিণাত্য। কি জাতীয় শিলা দিয়ে গঠিত? ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা দিয়ে গঠিত। কোন জাতীয় আগ্নেয় শিলা দিয়ে গঠিত? ম্যাগমা বেরিয়েছে মানে ব্যাসাল্ট, এই জাতীয় শিলা দিয়ে গঠিত। উত্তরে বিন্ধ্য পর্বত, পূর্বে পূর্বঘাট পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট পর্বত দ্বারা বেষ্টিত নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত ত্রিভুজাকৃতির মালভূমি অঞ্চলটা দাক্ষিণাত্য মালভূমি নামে পরিচিত। এতটা জায়গা আমরা একটা ছোট্ট ছবি দিয়ে বুঝে নেবো। কি জায়গা? দেখো, ভারতে যদি লোয়ার পার্টটা দেখি, আগে পুরো ম্যাপটা দেখে নিয়েছি আমরা অলরেডি। এইখানে রয়েছে নর্মদা নদী, নর্মদার ওপরে হচ্ছে বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে পশ্চিম ঘাট, এটা হচ্ছে পূর্ব ঘাট। এবার এই অঞ্চলটা যেটা দেখলাম, এবার এর যে মাঝের অঞ্চল, এই যে মাঝের অঞ্চল দেখো, এটাই হচ্ছে আমাদের, এই যে নাম হ্যাশ করে দিলাম, এই কালোটা অঞ্চলটা হচ্ছে আমাদেরকে ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ দাক্ষিণাত্যের লাভা মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে। ডেকান ট্র্যাপ এটা কিরম দেখতে? ত্রিভুজ তো এরকম দেখতে, এটাকে উল্টোটা ত্রিভুজ দেখতে। মানে ত্রিভুজের বেস কোন দিকে হয়? নিচের দিকে। এর বেস কোন দিকে? ওপরের দিকে। মানে হুজ বে ইটস লাইক আ ট্রায়াঙ্গেল হুজ বেস অ্যাট ইটস নর্থ, ওপরের দিকে। এবার আমরা ছবিতে আসবো। উত্তরে বিন্ধ্য পর্বত মিলে গেছে, পূর্বে পূর্বঘাট দেখতে পাচ্ছি, পশ্চিমে পশ্চিমঘাট দেখতে পাচ্ছি, নর্মদা নদীর দক্ষিণে, এই তো এখান থেকে নর্মদা গাছে দেখিয়েছি আমরা, নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত ত্রিভুজ আকৃতি। ত্রিভুজ মানে কি? উল্টানো ত্রিভুজ, কিন্তু রিভার্স ট্রায়াঙ্গেল। হ্যাঁ, মালভূমি অঞ্চলটা দাক্ষিণাত্য লাভা মালভূমি নামে গঠিত হয়ে গেল আমাদের। ভারতের সর্বাধিক প্রাচীন মালভূমি গন্ডোয়ানা ল্যান্ডের অংশ বিশেষ। কেন? আমরা জানি টেথিসের দক্ষিণ ভাগটা, হিমালয় যেখানে সৃষ্টি হয়েছে, টেথিসের দক্ষিণ ভাগ গন্ডোয়ানা ল্যান্ড, টেথিসের উত্তর অংশ আঙ্গারা ল্যান্ড নামে পরিচিত। তো ভারত গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট। তাহলে এখানে যেটা আমরা বলছি সর্বাপেক্ষা প্রাচীন ভূখণ্ড, দাক্ষিণাত্য মালভূমির একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি? ভারতের সব থেকে বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য। তাহলে বৃহত্তম মালভূমি কোনটা যদি বলে, দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমির আয়তন কত? 5 লক্ষ বর্গ কিলোমিটার, 5 লাখ স্কোয়ার কিলোমিটার। ভারতের সব থেকে বড় মালভূমি, ঠিক আছে। ভারতের সব থেকে লার্জেস্ট প্লেট অফ 5 লাখ স্কোয়ার কিলোমিটার মিলে আমাদের দাক্ষিণাত্য লাভা মালভূমি আমরা দেখতে পাচ্ছি।
এই মালভূমি অঞ্চলটা পশ্চিম দিকে উঁচু এবং পশ্চিম দিকে পূর্ব দিকে ক্রমশ ঢাল হয়ে গেছে, মানে এই সাইডটা উঁচু, এরকম ভাবে ঢালটা ক্রমশ কমছে। ধাপে তো সিঁড়ির মতো, তো দেখো আমরা ইজিলি বুঝতে পারছি ছবি দেখে। পশ্চিম ঘাট পূর্ব ঘাট, এদিকে পশ্চিম ঘাট, এই সাইডটা পশ্চিম ঘাট, এই সাইডটা পূর্ব ঘাট। পশ্চিম ঘাটের পূর্ব ঘাট পর্বত দুটি দক্ষিণ ভারতে নীলগিরি পর্বতে মিলিত হয়েছে। তাহলে এই যে নীলগিরি পর্বত, দেখো এইখানটা যেটা এসছে, এখানেই তো নীলগিরি পর্বত, নীলগিরি মাউন্টেন এখানেই মিলিত হয়েছে। তো নীলগিরি যার হাইস্ট পিকের নাম দোদা বেতা, আর দোদা বেতার হাইট কত? 2637 মিটার। আর দোদা বেতা ছাড়াও এখানে একটা আলাদা পিক দেখতে পাওয়া যায়, তার নাম কি? মা কুর্তি। মা কুর্তির পিক কত, হাইট কত? 2554 মিটার। ওকে, তো মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই অঞ্চলে দাক্ষিণাত্য মালভূমি দেখতে পাওয়া যায়। অনেকগুলো ইনফরমেশন পেলাম। দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা কত? অ্যাভারেজ এলিভেশন দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা যদি আমরা বলি, তাহলে আমরা কত বলবো? 500 থেকে 750 মিটার। 500 থেকে 750 মিটার হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার চান্স খুব বেশি। নেক্সট বলছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলকে আমরা পার্বত্য অংশ, মালভূমি অংশ এই দুভাগে ভাগ করতে পারি। পর্বতের অঞ্চল, মালভূমি অঞ্চল। যেমন দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল অন্তর্গত যে সমস্ত অংশে পর্বতগুলি অবস্থান করছে তার নাম হলো উত্তরের পর্বত সমূহ। দেখো দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের উত্তর দিকে অবস্থান করছে সাতপুরা, ঠিক আছে। এই স্তূপ পর্বতের অবস্থানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আমরা এত কিচ্ছু দরকার নেই, সিম্পল ছবির মাধ্যমে বুঝে নিই। দেখো সাতপুরা পর্বত, এই হচ্ছে আমাদের পজিশন দেখতে পেলাম। বিন্ধ্য ভি, সাতপুরা এস, অজন্তা পর্বতমালা এ। বিন্ধ্য সাতপুরার মধ্যে দিয়ে কোন নদী গেছে? নর্মদা। সাতপুরা অজন্তার মধ্যে দিয়ে কোন নদী গেছে? আমাদের কাছে তাপ্তি বা তাপি। নর্মদার দৈর্ঘ্য 1312। সাতপুরার দৈর্ঘ্য কত? এই তাপ্তির দৈর্ঘ্য কত? তাপ্তির দৈর্ঘ্য হচ্ছে 724 কিলোমিটার। 724 কিলোমিটার তাপ্তির দৈর্ঘ্য। সাপ্তি কোন নদীর পর্বতমালার মধ্যে দিয়ে গেছে? সাতপুরা এবং অজন্তার মধ্যে দিয়ে গেছে। ছবিতে আসি, উত্তর দিকে নর্মদা, মিলে গেছে উত্তর দিকে নর্মদা। ও তাপ্তি নদীর মাঝখানে অবস্থিত স্তূপ পর্বতমালা, মানে এটা একটা ব্লক মাউন্টেন স্তূপ পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়, ঠিক আছে। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ অবস্থিত। হাইট কত? 1350 মিটার। অনেক জায়গায় 1352 পাবে, ঘাবড়ানোর কিছু নেই, তুমি যেটা খুশি লিখতে পারো। যে আমরা কেটে এখানে লিখে দিচ্ছি 1350 বা 1352 মিটার। এখানে 1350 দেখতে পাচ্ছ, আমরা 1352 মিটারও কোথাও কোথাও পেতে পারি। তো এটা নিয়ে চিন্তার বিষয় কিছু কারণ নেই। টপ হাইস্ট পিক হচ্ছে ধূপগড়। ওকে, মধ্যপ্রদেশের কোথায় অবস্থিত? পাঁচমারি, একটা হিল স্টেশন। পাঁচমারি, গোয়ালিয়র, সাঁচি, সেই পাঁচমারি অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট মহাদেব পর্বত, সাতপুরা পর্বতের পূর্বে অবস্থিত মহাদেব পর্বত। এই পর্বতের সর্বোচ্চ স্থান হচ্ছে পাঁচমারি। এই মাত্র যে বললাম পাঁচমারি মধ্যপ্রদেশের হিল স্টেশন একটা। এর উচ্চতা হচ্ছে 1050 মিটার। মহাদেব পর্বত চুনা পাথরের গুহা দেখতে পাওয়া যায়। চুনা পাথর মানে কি? চুনা পাথর মানে হচ্ছে লাইমস্টোন। এখানে লাইমস্টোনের এক একটি কেভ দেখতে পাওয়া যায়। আমাদের মরফোলজি যখন পড়বো তখন চুনা পাথর দ্বারা গঠিত ভূমিরূপের ক্ষেত্রে আমরা কাস্ট ভূমিরূপ দেখবো। আমাদের ওখানে কি লাইমস্টোনের মধ্যে কি স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, হেলিকটাইট, এখানে আমরা সেই ভূমিরূপগুলো পাবো। ওকে, তো এই যে ছোট ছোট পার্ট গুলো না, এগুলো জাস্ট রিভিশন দেওয়ার জন্য, জাস্ট একবার ভেরিফাই করে নেওয়ার জন্য। মহাকাল পর্বত, মহাদেব পর্বতের পূর্বে অবস্থিত, ঠিক আছে। সাতপুরার পূর্বে মহাদেব, মহাদেবের পূর্বে মহাকাল। এই পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হলো অমরকণ্টক, যার উচ্চতা 1057 মিটার। মাথায় রেখো, অমরকণ্টক পর্বতের নিচের অংশের নাম হচ্ছে অমরকণ্টক মালভূমি। আর যেখান থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে, নর্মদা নদী ওখান থেকে উৎপত্তি হয়ে 1312 কিলোমিটার দৈর্ঘ্য। মধ্যপ্রদেশ, তারপর আমাদের রাজস্থান, তারপর আমাদের গুজরাট, তারপর মহারাষ্ট্র, তিনটে রাজ্যের মধ্যে দিয়ে এসে খাম্বাদ উপসাগরে পড়েছে। কোন দুটো পর্বতমালার মধ্যে দিয়ে গেছে? বিন্ধ্য এবং সাতপুরা পর্বতমালার মধ্যে দিয়ে গেছে। ওকে, তাহলে সেই জিনিসটা আমাদের বলেছে পশ্চিমঘাট পর্বতমালা। সিম্পল, এই যে পশ্চিমঘাট পর্বতমালা, ভারতের ম্যাপটা দেখতে পাচ্ছ, এই যে পশ্চিমঘাট পর্বতমালা। আমরা যদি আলাদা করে এখানে দেখি, এই হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা আমাদের। এই পশ্চিমঘাট পর্বতমালা কত কিলোমিটার দীর্ঘ? 1600 কিলোমিটার দীর্ঘ এই অঞ্চলটা। আর এখানে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়গুলোর গড় উচ্চতা কত? 1200 মিটার। 900 থেকে 1200 মিটার, ঠিক আছে। কোথাও কোথাও 1600 মিটার পর্যন্ত দেখতে পাওয়া যায়। তাহলে আমরা দেখি কি, ভারতের পশ্চিমে আরব সাগর, একদমই তাই। এই যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিমে আরব সাগর, দক্ষিণে আরব সাগর সমান্তরালে সাতপুরা পর্বত, এইখানে রয়েছে সাতপুরা।
তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত, দেখো একদম তলা অব্দি চলে এসছে, কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এই পশ্চিমঘাট পর্বতমালা। তাহলে পশ্চিমঘাট পর্বতমালা যদি আমরা বলি কতশো কিলোমিটার দীর্ঘ, 1600 কিলোমিটার লং বা 1600 কিলোমিটার দীর্ঘ। এটার হাইট কত, অ্যাভারেজ হাইট বা গড় উচ্চতা, আচ্ছা পরের পেজে লিখি আমরা। তাহলে পশ্চিমঘাট পর্বতমালার গড় উচ্চতা কত, সাধারণত 900 থেকে 1200 মিটার, কোথাও কোথাও আমরা 1600 মিটার পর্যন্ত দেখতে পাই, 900 থেকে 1600 মিটার। এটা আমরা লিখেছি 1600 কিলোমিটার দীর্ঘ, 1600 কিলোমিটার যে লং সেটা আমরা এখানে লিখে নিয়েছি অলরেডি, 1600 কিলোমিটার লং। এই পর্বতমালাটি তিনটি অংশে বিভক্ত, একটা হচ্ছে সহ্যাদ্রি বা সহ্যাদ্রি, মাথায় রেখো মহারাষ্ট্রে আর কর্ণাটকে মেনলি সহ্যাদ্রি বা সহ্যাদ্রি নামে, মারাঠি ল্যাঙ্গুয়েজ সহ্যাদ্রি বা সহ্যাদ্রি নামে পরিচিত। পশ্চিমঘাট পর্বতের হাইয়েস্ট পিকটাকে চট করে দেখে, যে হাইয়েস্ট পিক, পশ্চিমঘাট পর্বতমালার হাইয়েস্ট পিক যদি বলি আমরা আনাইমুদি, আনাইমুদি যার হাইট হচ্ছে কত 2695 মিটার। এখানে ইম্পর্টেন্ট কি, পরীক্ষার তিনটে কোশ্চেন একটা অ্যান্সার। পশ্চিমঘাট পর্বতমালার হাইয়েস্ট পিক আনাইমুদি 2695 মিটার, ডান। পেনিনসুলার মাউন্টেন যেটা আমাদের চ্যাপ্টার, হাইয়েস্ট পিক কি 2695 মিটার। 2 নম্বর, দক্ষিণ ভারতের হাইয়েস্ট পিক কি আনাইমুদি 2695 মিটার, ডান। কোথায় অবস্থিত, কেরালা। ওকে, নেক্সট, মহারাষ্ট্র কর্ণাটকের মধ্যে দিয়ে বিস্তৃত পশ্চিমঘাট পর্বতমালা এই অংশে সহ্যাদ্রি বা সহ্যাদ্রি নামে পরিচিত। এই অংশে করজাতা খন্ডালা, মানে এটা হচ্ছে মহারাষ্ট্রের জায়গা, খন্ডালা, ঠিক আছে, পাহাড়ি এলাকা পুনের দিকে। পর্বতের মাঝে ভোরঘাট গ্যাপ দেখতে পাওয়া যায়। ভোরঘাট গ্যাপ মানে কি, ভোরঘাট পাস, গিরিপথ, ভোরঘাট ও গিরিপথ দেখতে পাওয়া যায়। এবং এই গোয়ার কাছে থলঘাট গিরিপথ, দুটো গিরিপথ অবস্থিত। আমরা একটা গিরিপথের লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো, যেখানে ক্লিয়ার লিখে দেখা যায় থলঘাট, ভোরঘাট, পালঘাট। পালঘাট যেমন কি কেরালা তামিলনাড়ুকে কানেক্ট করেছে। থলঘাট ভোরঘাট কি, একটা দেখবো মুম্বাইকে গোয়ার সাথে কানেক্ট করছে, একটা মুম্বাইকে পুনের সাথে কানেক্ট করছে। সেই লিস্ট আমরা পরবর্তীকালে পাবো। ওকে, নেক্সট, নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতের অপর নাম কি, ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন, নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত কোন জায়গায় আছে, যেখানে ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট পরস্পরের সাথে মিলিত হয়েছে সেখানে নীলগিরি। এই যে ওয়েস্টার্ন ঘাট নেমেছে, ইস্টার্ন ঘাট, এইটা হচ্ছে নীলগিরি। এই নীলগিরির হাইয়েস্ট পিক যদি বলি আমরা, নীলগিরির হাইয়েস্ট পিকে যাওয়ার আগে এগুলো একটু দেখে নিই। তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ পশ্চিমে প্রসারিত পশ্চিমঘাট পর্বতমালার অংশটিকে নীলগিরি পর্বত বলে। ওকে, এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা, 2637 মিটার। এটি এই অংশে তিরুমালা পর্বতটি পশ্চিমঘাট পূর্বঘাটকে সঙ্গে যুক্ত করেছে। তিরুমালা কোন জায়গাটা, অন্ধ্রপ্রদেশের তিরুপতি হিল, যেখানে তিরুপতি মন্দির দেখতে পাওয়া যায়। তিরুপতি হিল তিরুমালা পর্বতে লোকেটেড, যেটা এখানে বলেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ শহর আছে উটি সিনেমা, এই উটি নীলগিরি পর্বত, উটি শহর। এই উটির আগের নাম ছিল কি উডাকা মন্ডলম, উডাকা মন্ডলম, যেটা উটি শহর। এখানে একটা হিন্দি সিনেমা শুটিং হয়েছিল, রাজ, ঠিক আছে, রাজ হিন্দি সিনেমা শুটিং হয়েছিল, যেখানে উটি বা উডাকা মন্ডলম আগে নয়, এটা হিল স্টেশন। ওকে, এই যে নীলগিরি পর্বতে হাইয়েস্ট পিক তো দেখলাম দোদাবেতা 2637 মিটার। এছাড়া আরেকটা পিকও দেখতে পাওয়া যায় মা কুর্তি 2554 মিটার। নীলগিরি পর্বত ফেমাস কেন, কফি কাল্টিভেশন, কফি চাষের জন্য প্রধানত বিখ্যাত নীলগিরি পর্বত। মেনলি কি জন্য বিখ্যাত, কফি চাষের জন্য নীলগিরি পর্বত মেনলি কিন্তু বিখ্যাত। ওকে, নেক্সট, নীলগিরিতে একটা ট্রাইব থাকে, সেই ট্রাইবের নাম কি টোডা, টোডা ট্রাইব। নীলগিরিতে একটা ট্রাইব থাকে, সেই ট্রাইবের নাম হচ্ছে টোডা ট্রাইব, টোডা। নীলগিরিতে অঞ্চলে কোন উপজাতি বসবাস করে, আমরা বলবো টোডা উপজাতি বসবাস করে। ওকে, নেক্সট, আনাইমালাই পর্বত। আনাইমুদি যে বললাম দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কোন পাহাড়ে অবস্থিত, আনাইমালাই পর্বতে লোকেটেড। তাহলে আনাইমালাই পর্বতের ক্ষেত্রে যদি আমরা বলি কি বলবো, কার্ডামাম ও পাল্লি পাহাড়। কার্ডামামের পরিচয়টাকে দেখে নিই, ঠিক আছে। কার্ডামামের পরিচয় হচ্ছে ভারতের উচ্চতম পর্বতমালা হিমালয়কে কনসিডার করা হয়। ভারতের দক্ষিণতম পর্বতমালা যদি বলি তাহলে কি বলবো, কার্ডামাম। ভারতের দক্ষিণতম পর্বতমালার নাম হচ্ছে কার্ডামাম। ওকে, এই কার্ডামাম পর্বতের অপর একটা নাম আছে, তার নাম হচ্ছে ইয়ালামালা, ইয়ালামালা হিল।
আর পালনি পাহাড় নিয়ে এই পর্বতমালাটি গড়ে উঠেছে। এই পর্বতটি নীলগিরি থেকে পালঘাট গ্যাপ নামক গিরিপথ দ্বারা বিচ্ছিন্ন। নীলগিরি থেকে পালঘাট, পালঘাট গ্যাপ, গ্যাপ মানে হচ্ছে পাস বা গিরিপথ, পাস বা গিরিপথ, পাহাড় কেটে যে রাস্তা হচ্ছে তাকে গিরিপথ বলা হচ্ছে। পালঘাট গ্যাপ কাকাকে কানেক্ট করেছে? আমরা দেখবো কেরালা তামিলনাড়ুকে কানেক্ট করেছে পালঘাট গ্যাপ নীলগিরির থ্রু দিয়ে। এর উচ্চতা কত? 2695 মিটার। তার উচ্চতা আনাইমুদি আমরা অলরেডি দেখে নিয়েছি। পর্বত শৃঙ্গটি সমগ্র পশ্চিমবঙ্গ পর্বতমালা তথা দক্ষিণার্ধ মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, সাউথ ইন্ডিয়ার হাইস্ট পিক। পূর্বঘাট পর্বতমালা ইম্পর্টেন্ট, এটা যেমনই ইম্পর্টেন্ট এটা তেমনি ইম্পর্টেন্ট। ভারতের পূর্ব উপকূলের সমান্তরালে অবস্থিত। পূর্ব উপকূল মানে কি? এই হচ্ছে ভারতের ম্যাপ, এই উপকূল বরাবর গেছে, মানে এই উপকূল বরাবর বলতে পশ্চিম ঘাট কোন কোন রাজ্যের মধ্যে রয়েছে মাথায় রেখো। পশ্চিমঘাট গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, কিছুটা তামিলনাড়ু। আমরা তামিলনাড়ুটিকে স্কিপ করে দিই, 5টা রাজ্য বলি যে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুকে বাদ দিয়ে দিই, কেন তামিলনাড়ু এদিকে তামিলনাড়ুর মধ্যে ঢুকে আছে। তো তামিলনাড়ুকে নিলে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু 5টা, আর এদিকে তামিলনাড়ুকে নিলে 6টা রাজ্যের মধ্যে পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু রয়েছে। আর পূর্বঘাট পর্বতমালা যদি কথা বলি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এইদিকে হচ্ছে আমাদের ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, এখানে কিছুটা পরিমাণে রয়েছে কর্ণাটক, কিছুটা রয়েছে তেলেঙ্গানা। তাহলে এই রাজ্যগুলো নিয়ে কিন্তু আমাদের গঠিত। তাহলে আমাদের বলছে পূর্বঘাট পর্বতমালা, ভারতের পূর্ব উপকূলের সমান্তরালে অবস্থিত পূর্বঘাট পর্বতমালা মলয়াদ্রি। তাহলে ওয়েস্টার্ন ঘাটের নাম কি? সহ্যাদ্রি বা সহাদ্রি, মারাঠি ল্যাঙ্গুয়েজ। পূর্বঘাটের নাম হচ্ছে মলয়াদ্রি, ঠিক আছে। এবার এইটা যদি ডিটেলসে যাই, আমরা ডিটেলসে যাওয়ার আগে একটা জিনিস দেখব। এই হচ্ছে আমাদের পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট পর্বতমালার কোন কোন স্টেট? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এখানে তেলেঙ্গানা কিছুটা, এই অঞ্চলে কর্ণাটকের কিছুটা অংশ, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, 5টা রাজ্যই আমাদের ইস্টার্ন ঘাট রয়েছে। আর ওয়েস্টার্ন ঘাট আমরা অলরেডি বলে দিয়েছি 6টা রাজ্য, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু কিছুটা অংশ ঢুকে আছে, 6টা রাজ্য। ওকে। শেভরয়, জাওয়াদি, নাল্লামালাই, ভেলিকোন্ডা, পালকোন্ডা, পচাইমালা ইত্যাদি কয়েকটি বিচ্ছিন্ন পর্বতের সমষ্টি হলো পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট পর্বতমালার হাইয়েস্ট পিকের নাম কি? পূর্বঘাট পর্বতমালা যদি হাইয়েস্ট পিকের কথা বলা হচ্ছে, তাহলে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্ধাগাড়া। জিন্ধাগাড়া, তার নাম হাইট হচ্ছে 1690 মিটার। জিন্ধাগাড়া কোথায় অবস্থিত? এটা অবস্থিত ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিকের নাম হচ্ছে জিন্ধাগাড়া, 1690 মিটার। এর লোকেশন কোথায়? এর লোকেশন যদি আমরা বলি, এর লোকেশন হচ্ছে আমাদের আরাকু ভ্যালি। আরাকু ভ্যালি, আরাকু ভ্যালি কোথায়? আরাকু ভ্যালি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালিতে লোকেটেড। আমরা যদি বোঝার চেষ্টা করি, এই দুটো পিক, এটা হচ্ছে 1690, 1690, এটা হচ্ছে 1680। 1690 যেটা বলছি পূর্বঘাটের হাইয়েস্ট পিক জিন্ধাগাড়া, যেটা দেখতে পেলাম আরাকু ভ্যালিতে লোকেটেড। ওরই পাশের পিকটা 10 মিটার কম, 1680 মিটার, কোথায় লোকেটেড? সেম আরাকু ভ্যালি, অন্ধ্রপ্রদেশে লোকেটেড। যার নাম কি? এটার নাম হচ্ছে আরমাকোন্ডা। আরমাকোন্ডা, তাহলে দেখবে কোন্ডা কোন্ডা, তাহলে এগুলো কি বোঝাচ্ছে? আরমাকোন্ডা। এদিকে হচ্ছে আমাদের পালকোন্ডা, গালিকোন্ডা, ভেলিকোন্ডা। কোন্ডা মানে হচ্ছে পিক, অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষায় এটাকে পিক বলা হচ্ছে। ওকে, দেখলাম। উত্তরে পশ্চিমবঙ্গের সীমানা থেকে দক্ষিণে তামিলনাড়ু পর্যন্ত এই পর্বতমালাটি বিস্তৃত। তার মধ্যে মহানদী বলেছে, তাহলে মহানদী যে বলেছে এখানে, তাহলে মহানদীর ক্ষেত্রে আমরা কি দেখছি? মহানদী যার দৈর্ঘ্য হচ্ছে 858 কিলোমিটার, গোদাবরী যার লেন্থ হচ্ছে 1465 কিলোমিটার, কৃষ্ণা গোদাবরীর থেকে 65 কিলোমিটার কম, 1400 কিলোমিটার, কাবেরী 800 কিলোমিটার। নদীর লেন্থ গুলো আমরা মাথায় রাখবো, ম্যাচ দ্য ফলোইং দিতে পারে। এই বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে। এই পর্বতমালার উত্তর অংশে মালিয়া পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি কোথায় অবস্থিত? ফার্স্টে আমরা হাইট দেখে নিই। মহেন্দ্রগিরির হাইট হচ্ছে 1501 মিটার। 1501 মিটার হচ্ছে মহেন্দ্রগিরির হাইট, যেটা কোথায় অবস্থিত? মহেন্দ্রগিরি ওড়িশার গজপতি ডিস্ট্রিক্ট। উড়িষ্যার কোথায়? গজপতি ডিস্ট্রিক্টে মহেন্দ্রগিরি লোকেটেড। তাহলে যেটা আমরা দেখতে পেলাম, এবং এই অঞ্চলে সমগ্র পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমাদের যেটা পূর্বঘাট পর্বত সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু এটা নয়, 1501 মিটার এটা নয়, জিন্ধাগাড়া, এটা মাথায় রেখো। হ্যাঁ, এটা। আর এই আমরা যেটা বললাম 1680, এটা হচ্ছে আরমাকোন্ডা।
আরমা কোনটা হচ্ছে 1680 মিটার। গুলিয়ে ফেলো না, ঠিক আছে, লেখাগুলোকে অ্যাড করে কিন্তু পড়বে। নেক্সট, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের মালভূমি অংশে যে সমস্ত উল্লেখযোগ্য মালভূমি অবস্থান করছে, মানে কি, আমাদের এই হচ্ছে ডেকান ট্র্যাপ মালভূমি, ডেকান ট্র্যাপ, উপরেরটা মহারাষ্ট্র মালভূমি, এই সাইডটা হচ্ছে কর্ণাটকা মালভূমি প্লেটো বা কর্ণাটকা প্লেটো, এই দিকটা হচ্ছে তেলেঙ্গানা প্লেটো, ছত্তিশগড় প্লেটো, এগুলো রয়েছে, এগুলো এখানে আলোচনা। মহারাষ্ট্র মালভূমি কি, মহারাষ্ট্রের ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত অঞ্চল। ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত অঞ্চল মানে ইগনিয়াস রক, দ্যাট ইজ আগ্নেয় শিলা, ইগনিয়াস রক দ্যাট ইজ আগ্নেয় শিলা দ্বারা গঠিত অঞ্চল, ডেকান ট্র্যাপ নামে পরিচিত। এবার এইখানে কি মৃত্তিকা দেখা যায়, রেগুড় সয়েল দেখতে পাওয়া যায়। রেগুড়, রেগুড় সয়েল মানে কি, রেগুড় সয়েল বলতে তোমরা যেটাকে বলো কৃষ্ণ মৃত্তিকা, এবং তোমরা প্রত্যেকে বলবে কৃষ্ণ মৃত্তিকা কি মাটি, কি চাষ ভালো হয় এই মৃত্তিকাতে, এই মৃত্তিকাকে কটন সব থেকে ভালো চাষ হয়, দ্যাট ইজ এটাকে আমরা কি বলি, ব্ল্যাক কটন সয়েল আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে কর্ণাটকা মালভূমি, ডেকান ট্র্যাপের দক্ষিণে, দেখো ডেকান ট্র্যাপ মানে মহারাষ্ট্র, এর দক্ষিণে কর্ণাটকা প্লেটো, দক্ষিণে কর্ণাটকা মালভূমি অবস্থান। এটি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি মানে ডিসপার্স, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে। এর গড় উচ্চতা কত, 450 মিটার। এই মালভূমি অঞ্চলের পূর্ব দিকে অংশ সমপ্রায় ভূমি অন্তর্গত। সমপ্রায় ভূমি, যে এখানে লেখাটা দেখছি, সমপ্রায় ভূমির ইংলিশ কি, সমপ্রায় ভূমির ইংলিশ হচ্ছে পেনি প্লেন, পেনি প্লেন, আমি এখানে লিখে দিচ্ছি, সমপ্রায় ভূমির ইংলিশ হচ্ছে পেনি প্লেন, পেনি প্লেন, এটা সমপ্রায় ভূমি মানে প্রায় এরকম সারফেস, খুব একটু উঁচু নয় নিচু না, সমপ্রায় ভূমি। ওকে, নেক্সট, তেলেঙ্গানা মালভূমি, দ্যাট ইজ তেলেঙ্গানা প্লেটো। কর্ণাটক মালভূমির পূর্বে, অ্যাকচুয়াল তেলেঙ্গানার পজিশন কোথায়, এই হচ্ছে আমাদের ম্যাপ, এই হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের ওপর দিকের অংশটা কেটে তেলেঙ্গানা করা হয়েছে, ঠিক আছে। তেলেঙ্গানা মালভূমি অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত, এই মালভূমিটিকে তেলেঙ্গানা মালভূমি বলা হয়। দেখো তোমাদের মনে হতে পারে অন্ধ্রপ্রদেশের উত্তরে, কিন্তু অ্যাকচুয়াল না, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে, এই যে এইরকম ভাবে ধরা হচ্ছে, ঠিক আছে। এই মালভূমি প্রধানত নিস শিলা দিয়ে গঠিত। নিস মানে কি, নিস মানে হচ্ছে আগ্নেয় শিলার রূপান্তরিত রূপ বলা হচ্ছে, মানে গ্রানাইট শিলা তো আগ্নেয় শিলা, ওটা যখন রূপান্তর হচ্ছে কোন শিলায় পরিণত হচ্ছে, নিস শিলায় পরিণত হয়ে যাচ্ছে। তাহলে নিস হচ্ছে এক ধরনের কি শিলা, রূপান্তরিত শিলা, যেটাকে আমরা মেটামরফিক রক বলে থাকি, রূপান্তরিত শিলা। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর উত্তর দিকে সাতনালা পাহাড় বিশেষ উল্লেখযোগ্য। সাতনালা পাহাড়, সাতনালা মানে কি, 7টা পিক দেখতে পাওয়া যাচ্ছে, যেটা এই অঞ্চলে গুরুত্বপূর্ণ একটা পিক। নেক্সট, ডেকান ট্র্যাপ, সুইডিশ শব্দ ট্র্যাপ কথার অর্থ হচ্ছে সিঁড়ি, ধাপে ধাপে নেমে যাওয়া, ট্র্যাপ। ওকে, দাক্ষিণাত্য অঞ্চলে সিঁড়ির মতো ধাপযুক্ত যে মালভূমি গড়ে উঠেছে তাকে ডেকান ট্র্যাপ বলে। 7 থেকে 13 কোটি বছর আগে এই অঞ্চলে বিদার অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের উপর লাভা স্তর আপৃত হয়ে এই মালভূমির সৃষ্টি হচ্ছে। বিদার অগ্নুৎপাত মানে কি, ফিশার ইরাপশন, এই একটা মালভূমি, এই একটা আগ্নেয় জ্বালামুখ, তলা থেকে ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমা বেরোচ্ছে, বেরিয়ে এইখান থেকে ব্লাস্ট করছে না, এরকম ছিটকে ছিটকে বেরোচ্ছে না, গা বেয়ে ধীরে 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 যে মালভূমি যে অগ্নুৎপাত হচ্ছে, নিঃশব্দ, কোন রকম সাউন্ড নেই, তাকে বলে ফিশার বা ইরাপশন বা বিদার অগ্নুৎপাত। তাহলে বিদার অগ্নুৎপাতের ফলে দীর্ঘদিন ধরে স্তর জমতে জমতে দাক্ষিণাত্যের লাভা মালভূমি আমাদের গড়ে উঠেছে, যেটা এখানে বলা হয়েছে। লাভা নিঃসরণের ঘটনা থেমে থেমে ঘটায় এখানকার লাভা স্তরে 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 সঞ্চিত হয়েছে। 150 মিটার থেকে 2000 মিটার গভীর পর্যন্ত দেখা যায়। এবং এখানে যদি বলা হয় কোন সয়েল পাওয়া যায়, এই সয়েলের কথা যদি বলি রেগুড় সয়েল, এবং এই রেগুড় মাটির বা ব্ল্যাক সয়েল, যেটাকে আমরা বলি ব্ল্যাক সয়েল, এই ব্ল্যাক সয়েল বা রেগুড় মাটির জল ধারণ ক্ষমতা সর্বাধিক। তাহলে হুইচ সয়েল হ্যাজ দ্য ম্যাক্সিমাম ওয়াটার রিটেইনিং ক্যাপাসিটি, দ্যাট ইজ ব্ল্যাক সয়েল। ওকে, নেক্সট, পরবর্তীকালে বৃষ্টি, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়িত লাভা স্তরের পার্শ্বতে সিঁড়ির মতো ধাপে ধাপে কি হচ্ছে, ওপর থেকে নিচে নেমে গেছে। এই জন্য এই লাভায় ঢাকা মালভূমি অঞ্চলটিকে ডেকান ট্র্যাপ বলা হয়। দাক্ষিণাত্যের প্রায় 1900 বর্গ কিলোমিটার। দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি বলেছিলাম দাক্ষিণাত্য মালভূমি 5 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থান করছে, যেটা ভারতের সব থেকে বড় মালভূমি। 5 লক্ষের মধ্যে 1900 মানে প্রায় 2000,
বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধুমাত্র ডেকান ট্র্যাপটাই রয়েছে। এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 300 মিটার থেকে 600 মিটার। ওকে, মালনাদ ও ময়দান, ঠিক আছে। কর্ণাটক মালভূমির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কর্ণাটক মালভূমি কোনটা? অলরেডি আমরা ছবিতে দেখেছি যে কর্ণাটক মালভূমি বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে, এই হচ্ছে কর্ণাটক প্লেটো, এই অঞ্চলটাকে বোঝাচ্ছে। তাহলে কর্ণাটক প্লেটোর ক্ষেত্রে যদি বলি, কর্ণাটক মালভূমির পশ্চিম দিকে ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা যে অঞ্চল মালনাদ নামে পরিচিত। ছোট ছোট পাহাড় মানে কি? ছোট ছোট পাহাড়কে মোনাডনক বা ডোংরি বলা হয়, ডোংরি। এই মালনাদের পূর্ব দিকে মৃদু তরঙ্গায়িত সামান্য ঢাল খেলানো ভূমিরূপ অঞ্চল দেখতে পাওয়া যায়, তাকে ময়দান বলা হচ্ছে। মানে মালনাদের থেকে ময়দান তুলনামূলকভাবে নিচু এবং একটু আন্ডুলেটিং, ঢেউ খেলানো সারফেস। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি বুঝলাম? উপদ্বীপীয় পর্বতমালা, উপদ্বীপীয় মালভূমি, এই দুটো জিনিস বুঝলাম। আমরা প্রত্যেকটা পর্বতমালা এবং মালভূমি কি দেখেছি? গড় উচ্চতা, কি কি নদী আছে, তাদের লেন্থ, যে পিক গুলো দেখতে পাওয়া যায় তাদের হাইট, এই জিনিসগুলো মাথায় রাখবে। দুটো সেকশন আমরা একসাথে কভার করলাম। উপদ্বীপীয় পর্বতমালা পেনিনসুলার মাউন্টেন একটা চ্যাপ্টার, উপদ্বীপীয় মালভূমি পেনিনসুলার প্লেটো একটা চ্যাপ্টার। দুটো চ্যাপ্টারকে আমরা কম্বাইন্ড করে একটা ওভারঅল সেগমেন্টে কিন্তু আলোচনা করলাম। কেন? দুটো রিলেটেড বলে। তো মাথায় রাখবে এই জিনিসগুলো। পরবর্তীকালে এর কোয়েশ্চেন্স গুলো নিয়ে আসবো এবং এরকম ভিডিওস দেখার জন্য তোমরা উড়ান পাঠশালার ইউটিউব একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যদি কোনো রকম তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের হেল্পলাইন নেওয়ার নাম্বার ডিসক্রিপশন থেকে, সেখানে কল করে নিতে পারো। আর আমাদের যে এসএলএসটি চ্যানেলতে যে আমাদের আলোচনা হচ্ছে এটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এখানে আমাদের কোনো রকম কিছু পাচ্ছে না, কোনো রকম আমাদের তোমাদের এই বিনামূল্যে কোনো রকম পয়সা লাগবে না। এছাড়াও এই প্রত্যেকটা টপিকের নোটস পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া উড়ান পাঠশালা একাডেমি অ্যাপস ডাউনলোড করে নিও। সেখান থেকে তোমরা প্রতিটা নোটস, ক্লাস নোটস, এই ডিটেলস আলোচনাগুলো সমস্ত কিছু পেয়ে যাবে, ইনক্লুডিং ভিডিও, ইনক্লুডিং পিডিএফ। থ্যাংক ইউ সকলকে।